সকাল সকাল রেডি হয়ে ব্যাগ গুছিয়ে একদম বেরিয়ে পড়েছি, আর এসে কিন্তু গাড়ি পেয়ে গেছে আর গাড়িতে উঠে বসেও পড়েছি আমি আর মনা। গাড়ি থেকে নেমে পড়লাম, এইবার আমাদের নিতে আসবে, কারণ আমি এই জায়গাটা কখনো আসিনি। এটা জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ চোকাবাউসি, এরকম একটা নাম। তো আমাদের এখানে নামিয়ে দিল ড্রাইভারে, যে বললো এইখানকার নামই এটা। তো আমাদের ওদের ঘরের লোক নিতে আসছে। তো জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো, এই হাই রোডের সামনে একটা সুন্দর শিব মন্দির, আর মনে হচ্ছে যে এই রাস্তাটাই হবে। আর এই যে মনা ব্যাগ পিঠে নিয়ে যাচ্ছে। দে, এবার আমি নেই, তখন তো তুই নিছস, দে। এই যে আমরা কিন্তু নিজেরাই খুঁজে 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 বাড়ি বের করছি। দেখো কিরকম জঙ্গলের ভিতরে যাচ্ছি, কারণ আমাদের অনেক টাইম ওয়েট করালো, এখানে আসেনি কেউ। তো আমরা লোককে জিজ্ঞাসা করতে করতে চলে আসলাম। তো আমরা কি না পারি বলো, তাই না মনা? সব পারি, আমরা কি না পারি, সব পারি। তো এবার যাই ব্রাইডের বাড়ি খুঁজে পাই কিনা। খুঁজতে খুঁজতে নাকি সোনার রাজ্য পাওয়া যায়, আর এখান থেকে এখানে আমি তো খুঁজে বের করতেই পারবো। আমি দেখো চলেও আসলাম ব্রাইডের বাড়ি। তারপরে এই কাকুটাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো হ্যাঁ এটাই বাড়ি। তারপরে দেখো আমরা দেরি না করে কিন্তু ভিতরে চলে আসলাম, আর এসে দেখি সুন্দর একটা ডেকোরেশন করেছে। আমার ডেকোরেশন দেখতে না দারুণ লাগে। তারপর ব্রাইডের ননদ চলে আসলো, একটু এগিয়ে নিয়ে গেল রুমে। আর আসার সাথে সাথে ব্রাইড কিন্তু খুব খুশি হয়ে গেছে, আর ওর মুখটা দেখে বুঝতেই পারছো যে ওর মুডটা ভীষণই অফ। কারণ 20 তারিখে ছিল ওর বিয়ে, আর 21 তারিখে হচ্ছে রিসেপশন। আর ওর এক রাত্রে বিয়ে হওয়াতে ও কিন্তু এসেছে ভোর 4টের সময়, এসে ঘুমও হয়নি ঠিকঠাক। আর এদিকে তো একটু পরপরই কান্না করছিল, মেকআপ করতে করতে চোখ ধর জল বেরিয়ে আসছিল। আমি বলছিলাম যে কান্না করিস না, একটু পর তোর বাড়ির লোক আসবে। এমনই হয়, চোখের জল কিন্তু আটকে রাখা যায় না। সব মেয়েদের সাথে এই সিচুয়েশনটা আসেই কিন্তু। তো চলো আজকে মেকআপ করতে করতে তোমাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করি। আজকে আমি কিছু বক্তব্য পেশ করব আমার বিগিনার্স মেকআপ আর্টিস্টদের জন্য। শখ করে অনেকে মেকআপ শিখে নেয়, কিন্তু পরেরটা ভাবে না যেমন পরে কিন্তু কাজ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। প্রথমে একটু টাকা ইনভেস্ট করে মেকআপটা তো শিখে নিল, কিন্তু পরে যে ইনভেস্ট করে এটাকে প্র্যাকটিস করে করে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করতে হবে, সেটা হয়তো অনেকে ভুলেই যায়। আমার হাতের কাজ যতই ভালো হোক না কেন, আমি যদি সোশ্যাল মিডিয়াতে না প্রচার করি সেই জিনিসটা, তাহলে তো লোকে জানবে না। তো আমাকে লোককে জানাতেই হবে এই কাজটা করার জন্য। তার জন্য কি করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। তো হাত গুটিয়ে ঘরে না বসে থেকে নিজের চর্চাগুলো লোকের সাথে শেয়ার করো, তাহলেই দেখবে তোমরাও কিন্তু কাজ পাবে। এত টাকা ইনভেস্ট করে যদি শিখতে পেরেছো, তাহলে একটু ধৈর্য ধরে কাজগুলো করে করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। দেখবে একদিন তুমিও সুন্দর একটা বড় মেকআপ আর্টিস্ট হয়ে যাবে। আমরা চাইলে সবই করতে পারি। তো তারপরে দেখো গল্প শেষ হয়ে গেল, এবার বসে পড়লাম খেতে। আর ব্রাইডটিকে কেমন লেগেছে এখনো অবধি কিন্তু তোমরা জানাওনি। এখানে কিন্তু ভেজ ননভেজ সব কিছুই ছিল। পরে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। আমি বলে দিয়েছি আমাকে কিন্তু পুরো ভেজ দিবে। তারপরে দেখতে পাচ্ছ ডাল, বড়া,